কষ্ট দিক কতটাই কমছে। তাই আজকের এই বিতর্কের মঞ্চে আমি দীপ্ত কণ্ঠে প্রমাণ করে লেখা বলতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। সম্মানিত সভাপতি, মাননীয় মডারেটর, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার বিভক্তদের মহা সম্মানিত বন্ধুগণ, বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি। আমার দলের দুই বক্তা ইতিমধ্যে প্রমাণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি আমার বিপক্ষ দলের যে ভয় দেখানো গল্পগুলো আমি ভেঙে দিয়ে যাবো। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বন্যা তৈরি করে, ভূমিকম্প তৈরি করে। আমার সেখানে প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজে সেগুলো তৈরি করে নাকি মানুষ সেটা তৈরি করে? আশা করি প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে। মাননীয় মডারেটর বললেন এআই নাকি চাকরি পেয়ে গেছে। মাননীয় মডারেটর একটু ভেবে দেখুন তো, আগে হাজিরা খাতায় সাইন করে হাজিরা দিতেন, এখন মেশিনের মাধ্যমে হাজিরা দেন। হাজিরা কি বিলুপ্ত হয়েছে? না মাননীয় মডারেটর, হাজিরা ফলনটা বদলেছে। ঠিক তেমনই এআই আসার পর কাজের ফলনটা বদলেছে, কাজ বিলুপ্ত হয়নি। মাননীয় মডারেটর, ক্যালকুলেটর আসার পর মানুষ ক্যালকুলাস শিখেছে, গুগল আসার পর আরো তথ্য জানতে পেরেছে, মানুষ কিন্তু মূর্খ থাকেনি। সেগুলো আসার পর আমরা আরো স্মার্ট হয়েছি। মাননীয় মডারেটর, চ্যাটজিপিটি আসার পর আমরা সহজে একটা তথ্য পাচ্ছি, কখনো গোপনীয়তা হারানোর গল্প শোনায়। আমি বলি টিকটকে রিলস আর ফেসবুকে রিলসে নাচানাচি করে সবকিছু প্রকাশ করে ফেলে, আমরা গোপনীয়তা দেখাতে আসেনি। মাননীয় মডারেটর, আমাদের শিখায় সাইবার নিরাপত্তা, কিভাবে আমরা আমাদের সকল কিছু নিরাপদে রাখতে পারি সেটা আমাদের শিখায় কৃত্রিম বুদ্ধিমত্তা। মাননীয় মডারেটর, কেজি দিয়ে আপনি চুয়ো কাটতে পারবেন, বা ছুরি দিয়ে আপনি ফটো কাটতে পারবেন, আবার মানুষও ভুল হতে পারবেন, সেটা আপনার ব্যবহারের উপর নির্ভর করে। ঠিক তেমনই কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তাহলে সেটা আপনার জন্য আশীর্বাদ, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে সেটা নিঃসন্দেহে অভিশাপ। মাননীয় মডারেটর, সঠিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে রোগীর জীবন বাঁচানোর ওষুধ, কৃষকের ফসল বাঁচানোর উপায়। মাননীয় মডারেটর, ডাক্তার এখন এআই এর সাহায্যে ক্যান্সার, হার্ট অ্যাটাক ইত্যাদি রোগ আগে থেকে শনাক্ত করতে পারছে। একটা গরিব ঘরের সন্তানও এআই এর মাধ্যমে বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে পারছে। এমনকি অন্ধদের জন্য এআই ভিত্তিক ব্লাইন্ড স্টিক তৈরি হয়েছে। এই সবই কি অভিশাপ? বিজ্ঞ প্রতিপক্ষ প্রশ্ন রইল আপনাদের কাছে। মাননীয় বিচারক মণ্ডলী, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের সৃষ্টি, তাই এর অভিশাপ নয়, আশীর্বাদ নির্ভর করছে আমাদের ব্যবহারের উপর। মাননীয় মডারেটর, আমাদের আজকের এই বিতর্কের মধ্যে এক এক করে আমাদের বিপক্ষদের তিন বক্তা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করে গেলেন। তাদের বক্তব্য শুনে শামসুর রহমানের কণ্ঠস্বর কবিতার দুটি লাইন মনে পড়ে গেল। এই নিয়েছে ওই নীলজা, গান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। এই দুটি লাইনে আমার বিপক্ষদের অবস্থা, বক্তব্যদের প্রথম বক্তা যে বক্তব্য শোনালেন, দ্বিতীয় বক্তা ঠিক একই বক্তব্য শোনালেন, তৃতীয় বক্তা ঠিক একই বক্তব্য শোনালেন, এবং আমরা আশাবাদী চতুর্থ বক্তা এসে ঠিক একই বক্তব্য শুনিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বাংলায় একটি কথা বাক্য আছে, যার নুন খায় তার নাকি গুণ গাইতে হয়। আমার বিপক্ষ দল এই নুন খাচ্ছে ঠিকই, কিন্তু গুণ আর গাইছে না। আমার মনে হয় আমার বিপক্ষ দল এই নুন না লবণ খাচ্ছে, তাই তারা আর গুণ আর গাইছে না। পরিশেষে মাননীয় মডারেটর, আমি একটা কথাই বলতে চাই, আসল বিজ্ঞ প্রতিপক্ষ সবাই একসাথে সমস্যরে বলি কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জীবনের জন্য অভিশাপ নয়, বরং একান্তই আশীর্বাদ। ধন্যবাদ। আজকে